দেখো সকালবেলায় লোকে চা খায় আর আমরা দেখো এখন তরকারি কাটতে বসেছি। এখন 8টা বাজেনি, সবে 7:30 মতো বাজে হয়তো। আর আমরা এখন তরকারি রান্নার জোগাড় করছি। কেন বলো তো, কারণ আমরা তো আজকে বিকেলে বাড়ি চলে যাব। তো এখন ঝড় বৃষ্টির সময়, এই মাসটা প্রায় ঝড় বৃষ্টিতেই কেটে যায়, তো একটু সকাল সকাল বেরোতে হবে। বসে আছি এখন, এদিকে মাকে তরকারি কেটে দিলাম। এই যে দেখো, এটা চাটনি হবে আর আরও সব তরকারি হবে। মা এখন রান্না করছে। সকালে ব্রেকফাস্টে আজকে মুড়ি আর আলুর তরকারি হবে, আমার জন্য সেদ্ধ তরকারি হবে। তো আর মা রান্নাও শুরু করে দিয়েছে, দেখি কি কি রান্না হয়। আমি তো একটা করে কাটছি। তো এখন দেখো বসে আছি, দুপুরবেলার লাঞ্চ হয়ে গেছে। তোমরা তো দেখেছোই দুপুরে কি কি মেনু ছিল। তো আমার খাওয়া হয়ে গেছে আর বাড়ির সবাই এখন খেতে বসেছে। মাইকে ঘুম পাড়িয়েছিলাম অনেকক্ষণ আগে, প্রায় 12টার দিকে। তো এখন তো ঘড়িতে প্রায় 15-2 বাজে আর ও উঠে গেছে। এবার আমরা বেরোবো 3টের সময়, 4টের সময় টোটো আসবে ওই ঘাটে আর কি। তো এখান থেকে টোটো করে যাব, তারপরে নৌকোতে পার হয়ে তারপরে আমাদের ওই টোটো রিজার্ভ করা আছে, তো ওতে করে যাব বাড়ি। তো একটু পরে আমরা বেরোবো। এখন খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি হব। 3:30 দিকে বেরিয়ে পড়বো আমরা। তো অনেক থাকলাম সত্যি, মানে এতদিন থাকার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হয়ে গেল। শুধুমাত্র দাদুর জন্যই হয়েছে এতদিন থাকা। তো যাই হোক, খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো। দেখো আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে দিদির সাথে ভাত খাইয়ে নিচ্ছে। ভাত তো খেতেই চায় না ও, কিন্তু খেয়াল খুশি। তাই বললাম, মাকে বললাম দুটো থালায় করে দাও, ওর ইচ্ছে মতো ও খাক। আর এই যে দিদি এখন বুনিকে খাইয়ে দেখো রেডি হয়ে নিচ্ছি। এখন ফুল রেডি হয়নি, সেই যে সবে ওকে জামাটা পরিয়ে দিলাম। আর আমি জামাটা পরলাম, এখনও ওকে বাকি আছে, তো ওকে পরিয়ে দেবো। আমি মাথা টাথা আশ্রয় নিয়ে তারপরে পরিয়ে দেবো। আর মারাও রেডি হচ্ছে, মা বোন ওরা। তো আমরা এখন বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। তো টোটোওয়ালাকে তো 3:30 সময় বেরোতে বলেছে। তো ওখান থেকে আমাদের ঘাটে আসতে 40 মিনিট মতো লাগবে। তো আমরা এখান থেকে 4টার সময় বেরিয়ে যাব। ভাবলাম এতদিন এসে থাকলাম, দিদা দাদুকেই তো দেখানো হলো না। তো এই যে আমার দিদা আর দাদু, অনেকটা বয়স হয়ে গেছে দাদু, তবুও দেখো এই গরু বাছুর নিয়ে কাজকর্ম নিয়ে বেশ আছে, তাই না? দাদুর শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, খুবই ভেঙে পড়েছে দাদু। যেহেতু বাড়িতে একা থাকে, তো এখন আমাদের রেডি হওয়ার পর্ব চলছে, বেরোনোর সময় হয়ে গেছে। তো এখন আমরা তবে মাহিকে এখনও রেডি করাইনি, ও এখনও ঘুরে বেড়াচ্ছে। কারণ টোটো যেই ফোন করবে তখনই আমরা বেরিয়ে পড়বো। আর ঠিক বেরিয়ে পড়ার আগেই আমি ওকে রেডি করব। ও যা দুষ্টু। আর দেখো, চলো একবার দিদাদের বাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। তো এই হচ্ছে আমার দিদাদের বাড়ির ফুল লুক। এটা রান্নাঘর ছোট। এখানে একটা ছোট্ট আঁকা পাতা আছে, আর এটা হচ্ছে একটা বাগান মতো করা আছে। এখানে নানান ধরনের ফুল গাছ, ফলের গাছ লাগানো আছে। তো এখানে একটা বড় আকন্দ ফুলের গাছ আছে, এত ফুল ধরে দেখো, এই পুরো উঠোনটাই ফুল পড়ে আছে। তো এই হচ্ছে আমার দিদাদের বাড়ি। ঘরের ভিতরটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আর এই যে আমার মায়ের সোনা এখন ঘুরে বেড়াচ্ছে দেখো। তারপর দেখো আমরা বলতে বলতে বেরিয়েও পড়েছি, আর ভিডিও করিনি ওদিকটার। আমরা এখন ঘাটে পার হয়ে তারপরে যে আমার সম্পর্কে কাকা হচ্ছে, তো উনি আমাদের নিতে চলে এসেছিলো ঘাটে। আমরা এখন ওনার টোটো করেই বাড়ি যাব। তো অনেকটা চলেও এসেছি, দেখো যেতে অনেকটা সময় লাগে, কিন্তু আসতে কিন্তু মনে হয় যেন এই তো চলে এলাম, তাই না? আর এসেই এ বাড়িতেই নেমেছি, ও বাড়িতে এখনও যাইনি, তবে যাব একটু পরে। চাটা খেয়ে যাব, মা বললো চা খেয়ে যাবি, এখনও তো বেলা আছে, সন্ধে লাগেনি। আর বিকেলবেলায়, সত্যি কথা বলতে বিকেলবেলায় তেমন কোনো একটা কাজ নেই। দিনের বেলা হলে আমি সত্যিই এখানে নামতাম না, আমি বাড়িতে নামতাম যতটা কাজ এগিয়ে রাখা যায়। কারণ তোমরা সবাই যেন আমার অসুস্থ চলছে, তো 12 দিনে আমাদের ঘাট কাজ হবে, তার আগে কাচাকুচি, ঘরদোর পরিষ্কার করা সবই কাজ আছে, তার জন্য। তো এখন দেখো অনেকক্ষণ আগেই তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আমি এখন রান্নাঘরে আছি। রান্নাঘরে যে দুধটা গরম করতে বসিয়েছি, তোমাদের দাদাভাই আসলে খেতে দেবো, তার আগে দুধটা গরম করে রাখলাম। জানি না কী খাবে, মুড়িও খেতে পারে, আবার চিড়েও খেতে পারে দুধ দিয়ে, গরম দুধ দিয়ে। তো মাইকে খাওয়ানো আমার হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলে আমরা খেয়ে শুয়ে পড়বো। তো অনেকটা রাত হয়ে গেছে, 10টা তো পেরিয়েই গেছে। তো সন্ধ্যাবেলা থেকে আর কোনো ভিডিও নিইনি, কারণ বাড়ি এসে অনেক কাজ ছিল টুকটাক। আমাদের যেহেতু অসুস্থ চলছে, তো 12 দিনে কাজ হবে। তো কাচাকুচিগুলো তো ধরো আমি দিদাবাড়িতে হঠাৎ করে চলে গেছিলাম, তেমন কিছুই কাচতে পারিনি আমি। তো সেগুলো আর কি কাচতে নেমেছি। হয়েছে
বালতিতে এখন জড়ো করা আছে, সকালবেলায় ওগুলো কাচাকুচি করব, উঠে তো লাগতেই হবে, তো তার জন্য আর কি সেগুলো আর কি মানে বের করে রাখলাম যে কোনগুলো কাচতে হবে না কাচতে হবে এই আর কি। তো চলো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।